গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে হচ্ছে 10ই এপ্রিল। অনেক কাজ গাইজ। আজকে হচ্ছে ছুটির দিন, বাড়ি থেকে আসার পর আজকে আমার প্রথম ছুটির দিন এখানে। তো ঘুরতে বেরোবো, অফকোর্স তোমাদের দেখাবো নতুন জায়গা। তার আগে আমি সকাল সে উঠেই মুখ ধুয়েছি, কাজ শুরু করে দিয়েছি। চাদর ভিজিয়ে দিয়েছি বিকজ আমার চাদরগুলো কাচতে হবে, নোংরা হয়েছে। সকাল সকাল রাইস বসিয়ে দিয়েছি। লেটস মেক সামথিং হেলদি। তো আমার কাছে আছে হচ্ছে এই যে ইয়োগার্ট, আর হচ্ছে এইটা। এই দুটোকে মিক্স করে লেটস মেক সামথিং। ইট উইল হেল্প টু মেক ইউর গাট মোর হেলদিয়ার, স্পেশালি ইন দ্য মর্নিং, রাইট? আমি বসে পড়েছি রান্না করতে, সব কিছু সরঞ্জাম নিয়ে। জাস্ট তোমরা গ্যাস করে আমি যে কী রান্না করছি। বেসিক লুক দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি ডিম রান্না করছি, বা শুধু ডিম নয়, কিছু স্পেশাল হবে। আর আমি আমার এরিয়াটাকে পুরোপুরি মেসি বানিয়ে রেখেছি। জাস্ট দেখো, একটু রান্না করতে গেলে কত কিছু বার করতে হয় বাড়িতে। এক মশলা বার করতে হয় আলাদা। আর আমার কাছে অনেক বেশি কন্টেনার নেই, আমার কাছে লিমিটেড কন্টেনার আছে। তো তার মধ্যে আমাকে সব কিছু করতে হয়। তো আমাকে এগুলোর মধ্যে একটু ম্যানেজ করে নিতে হচ্ছিলো ঠিকঠাকভাবে। খাবার টেবিলে না, মেঝেতে আমি বসে পড়েছি খাবার নিয়ে। তোমরা গেস করো আজকে আমার লাঞ্চে কী আছে, ঠিক আছে? একটা অসাধারণ সুন্দর গেস করো, ঠিক আছে? এই হচ্ছে আমার ফাঁকা প্লেট। এখানে এখন কি পড়বে? শাকালাকা বুম বুম, শাকালাকা বুম বুম, শাকালাকা বুম বুম। জাস্ট গেস, এটার মধ্যে কী থাকতে পারে? ওয়ান প্লেট। এই হচ্ছে আমার আজকে দুপুরের মিল। না, এবার তোমরা দেখো, জাস্ট গেস করো এর মধ্যে কী আছে। ঝপাঝপ গেস করো, ঝপাঝপ। আমিও খুব এক্সাইটেড। ঝপাঝপ খেয়ে আমাকে বেরোতে হবে কোথায়? এটাও একটা সাসপেন্সের মধ্যেই রইলো। চলো ঝপাঝপ আমি খাবার বেড়ে তোমাদের দেখাই। আর আমি অপেক্ষা করাবো না, আমার মনটা খুব ভালো তাই জন্য। যখন আমি খাবার বেড়ে নিই, তারপর চলো আমরা বাইরে যাবো, অনেক কিছু দেখবো, অনেক কিছু করবো। চলো। ও হো 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 হো, কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। ও হো 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 হো। এবার তো বুঝে গেছো কি এটা। আহা হা 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 হা। তল তল, ঝোল ঝোল, লাল লাল, কালো কালো, অসাধারণ একটা। আজকের লাঞ্চটা এক নম্বর, লিটারালি এক নম্বর। খেয়ে নিতে হবে সবার এখন। ফার্স্ট টাইম এটা আমার সাথে হলো। খেয়ে বেরিয়েছি কোনো একটা জায়গায় যাব বলে, হঠাৎ করে মেট্রোতে যাই। মেট্রোতে দেখি এরকম একটা দেখাচ্ছে। মেট্রো চলতে চলতে হঠাৎ থেমে গেছে। গাড়ি অনেকক্ষণ ধরে আটকে ছিল আজকে রাস্তার মধ্যে। তাও সব করে আমি পৌঁছে গেলাম লালকেল্লা। তো ভেবেছিলাম আজকে মেট্রোর জন্য আটকে থাকতে হবে, বাট লালকেল্লা ফাইনালি পৌঁছেছি। তোমাদের একটু দেখাই ভালো করে লালকেল্লার সামনে থেকে। তো লালকেল্লার এই জায়গাটা খুবই আমার পছন্দের জায়গা। আজকে লালকেল্লায় আমি অনেকটা টাইম স্পেন্ড করেছি, আর ইট ওয়াজ অ্যামেজিং। আর এখন গরম হালকা পড়ছে, বাট ভেতরে অনেক গাছপালা রয়েছে। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি এক মার্কেট টাইপের, যেখানে আগেকার সময় যখন রাজারা থাকতো এইখান থেকে ওরা জিনিসপত্র কেনাকাটি করতো। এখন এখানে জিনিসপত্র পাওয়া যায়। তোমরা যখন লালকেল্লার ভেতরে ঢুকবে, তার দুদিকে এরকম দোকান পাবে। ঢোকার পরেই 3-4খানা মহল রয়েছে, তার নাম ঠিক মনে নেই। রংমহল টাইপের জিনিসপত্র রয়েছে। এখানে সব ডিটেলস রয়েছে, তোমরা চাইলে স্কিপ করে পজ করে দেখতে পারো। এখানে রাজা বসতো, এটা হচ্ছে এখনও প্রোটেক্ট করে, এই জায়গাতেই বসতো। আর এই লালকেল্লা নিয়ে অনেক হিস্ট্রি রয়েছে। তোমরা নিশ্চয়ই সেই হিস্ট্রিগুলো ভালো করে জানো, কারণ আমাদের দেশের ইতিহাস জানা ভীষণ ইম্পর্টেন্ট। এরকম করতে করতে আমি সুন্দর করে আজকে ঘুরছি, ঘুরে আশেপাশটা অসাধারণ একটা। আর ওই সাইড হচ্ছে যমুনা রিভার, লালকেল্লার ওই দিকে। আর এত সুন্দরভাবে আর্কিটেকচারগুলো করা, না ইসলামিক যে আর্কিটেকচারগুলো, সেগুলো চোখে পড়ে এত সুন্দরভাবে। আর ভিড় অতটাও ছিল না, কারণ এখন গরম পড়া শুরু হচ্ছে, এই সময় ভিড় অত বেশি হয় না। বাট আমি একটু বিকেল করে গেছিলাম, যাতে ভালো করে জিনিসটা দেখতে পারি। দেখার পরে সুন্দর ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম, অনেক ভালো ভালো ফটো। আর এই কিছু জায়গা রেস্ট্রিক্ট রয়েছে, যেখানে ভেতরে এখন কিছু দরজা আছে, গুপ্ত দরজা, যেখানে আমাদের ঢোকা অ্যালাউ ছিল না। ওদের সিকিউরিটি রিজনের জন্য প্রবাবলি কিছু তো আছে, বাট আমরা বাইরে থেকে দেখতে পারি। মানে প্রচুর। আর এটা তো একটি ইউনেস্কো হেরিটেজের মধ্যে পড়ে। বাট দিল্লির যা গরম, আমি ঠিক একটু বৃষ্টি হোক, সত্যি বলতে একটু বৃষ্টি হলে এই জায়গাগুলো যেন আরও ভালো লাগে। সব সময় শুকনো শুকনো লাগে দিল্লির এখানকার যে পরিবেশ। আর সূর্যটা একদম মাথার উপরে উঠে যায় না। আর এখানকার গরমের প্রকৃতি অনেক বেশি আলাদা। আমি ভালো করে ঘুরলাম, ঘোরার পরে কিছুক্ষণ বসলাম ওখানে।
টাইম স্পেন্ড করে তারপর এখন বেরোনোর সময় হয়ে গেছে। বিকজ যখনই সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা 7টা থেকে এখানে একটা ইভেন্ট তৈরি হয়। বেরোনোর সময় আমি চাঁদনি চকে একটা রাবড়ি খেলাম। এই রাবড়িটা সত্যিকারের খুব ভালো ছিল। এই রাবড়িটা হচ্ছে মালাই রাবড়ি না কিছু একটা বলে, 80 টাকা দাম ছিল, অনেক ঘন। বাট রাবড়ি আমার কাছে লস্যি হবে এমন যেটা পাতলা হবে, বাট এটা অনেক গাঢ় ছিল। বাড়িতে এসে একটু পেন্টিং ড্রয়িং করলাম অনেক দিন পরে, কারণ তোমরা জানো একটু আর্টিস্ট অবশ্যই। একটু ড্রয়িং করলাম, করার পরে রাতের খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে। খেয়ে দিয়ে কারণ আমাকে শুতে হবে। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল অ্যান্ড ডু সাপোর্ট।